বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই যেন মক্কার বাতাস বদলে গেল। দাসের ইসলাম গ্রহণ করা এটা ছিল মক্কার অভিজাতদের জন্য এক অসম্ভব অপমান। যখন তাঁর মালিক উমাইয়া ইবনে খালফ শুনল, সে ক্ষেপে উঠল, চিৎকার করে বলল, তুমি কি আমার দাস হয়ে মুহাম্মদকে অনুসরণ করছ? বিলাল রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল। উমাইয়া চিৎকার করে বলল, তোমাকে আমি এমন শাস্তি দেব যা কেউ সহ্য করতে পারবে না। তাকে গরম মরুভূমির বালিতে ফেলে দেওয়া হলো, বুকে রাখা হলো ভারী পাথর, চাবুক পড়ছে একের পর এক, রোদে জ্বলছে দেহ, কিন্তু মুখে শুধু একই শব্দ, আহাদ 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 আহাদ। অর্থাৎ তিনি বলেই চলছেন, আল্লাহ এক, আল্লাহ এক। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর চামড়ায় রক্ত, তবু তিনি থামছেন না। চারপাশের লোক চিৎকার করছে, তুমি কি পাগল হয়ে গেছো? তিনি বললেন, আমার হৃদয় কেবল এক আল্লাহ, তাকে ছাড়া আমি আর কাউকে মানি না। দিনের পর দিন তাকে বেঁধে রাখা হলো গরম পাথরের নিচে, রোদে শরীর শুকিয়ে যাচ্ছিল, তবু কণ্ঠে চলছিল, আহাদ আহাদ। মক্কার মানুষেরা এমন ধৈর্য আগে কখনো দেখেনি। এই দৃশ্য দেখে অনেকেই কেঁদে ফেলতো, কিন্তু কেউ কিচ্ছু বলতো না। তারা জানতো এই মানুষটি দেহে দাস, কিন্তু আত্মায় মুক্ত। বিলাল রাদিয়াল্লাহু আনহু বুঝেছিলেন, দুনিয়ার শিকল ভাঙা কঠিন নয়, কিন্তু ইমানের শিকল ভাঙা অসম্ভব। পরের পর্বে দেখুন মুক্তির সকাল, যেখানে এক সাহাবী এসে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেন। যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জন্য পৃথিবীর সমস্ত কষ্ট তুচ্ছ হয়ে যায়। হে আল্লাহ, আমাদের এমন ঈমান দাও যা আগুনেও টিকে থাকে আর কষ্টের মধ্যেও আহাদ বলে ডাকতে পারে।